কিভাবে রিসার্চ করবো এটা তো আমরা বুঝতে পারছি। এখন নিউ ডোমেইন রিসার্চ, দেখেন একটা ওয়েবসাইট যখন আমরা ক্রিয়েট করি তখন কিন্তু নাম কেমন হবে, বা একটা যখন আমি নতুন একটা বিজনেস স্টার্ট করি, যেমন আমি ইন্ডিপেন্ডেন্ট আইডি নাম দিচ্ছি, তো এই নামটা দেওয়ার আগে কিন্তু আমরা 10 বার চিন্তা করি আসলে কিরকম নাম দিলে মানুষের মনে থাকবে বা মানুষ এঙ্গেজিং হবে বেশি, ঠিক আছে, বা মানুষের একবার নামটা শুনলেই কিরকম মনে থাকবে, এরকম একটা নাম দিতে চাই না, নাকি একটা বড় একটা লম্বা নাম দিতে চাই, ঠিক আছে। এইগুলা নিয়ে আমি এখন আলোচনা করবো। দেখেন আচ্ছা, এগুলা এই টপিক এই স্লাইড গুলো আমি দিয়ে দেবো, এই স্লাইড গুলো নিয়ে অলরেডি আমি আলোচনা করে ফেলছি, ঠিক আছে। আরেকটা জিনিস আলোচনা করা দরকার যে ইএমডি আর পিএমডি, এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেন আর এটা হচ্ছে পার্শিয়াল ম্যাচ ডোমেন, ঠিক আছে। আগের সময় দেখা যেত আপনি যেটা কিওয়ার্ড, যেমন আমার কিওয়ার্ডটা মনে করেন বেস্ট ফ্যামিলি টেন্ট, ঠিক আছে, আমার ওয়েবসাইটের নেমটাও মানুষ কি করতো bestfamily10.com এরকম দিত, এক্সাক্ট ম্যাক্স দিত, ঠিক আছে। তখনও দেখা যেত গুগল মোটামুটি ভালোই র্যাঙ্ক দিত, ঠিক আছে। কিন্তু এখনকার দিনে গুগল চিন্তা করে যে আপনি যেহেতু বেস্ট দিচ্ছেন তার মানে শুধু আপনি বেস্ট নিয়ে আর্টিকেল লিখবেন, আর অন্য কোনো প্রোডাক্ট নিয়ে লিখবেন না, শুধু বেস্ট গুলো নিয়ে লিখবেন, ঠিক আছে। আপনি আপনাকে লিমিটেশন করে দিতেছেন, ঠিক আছে। আর পার্শিয়াল ম্যাচ কি, মনে করেন আমি দিলাম কি pasnameker.com, বা মনে করেন আমি দিলাম family10.com, ঠিক আছে। তখন আমি কি যে কোনো ধরনের আমি ফ্যামিলি টেন নিয়ে লিখতে পারবো, ঠিক আছে। এমন মনে করেন আমার নিচটা হচ্ছে ক্যামেরা নিয়ে, বা আমার নিচটা হচ্ছে বেবি নিয়ে, ঠিক আছে। আমি দিলাম কি বেবি একটা প্রোডাক্ট আছে মনে করেন ম্যাট্রেস, ঠিক আছে। মনে করেন আমি দিলাম কি বেস্ট বেবি ম্যাট্রেস, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, ঠিক আছে। আমার ওয়েবসাইটের নাম দিলাম বেস্ট বেবি ম্যাট্রেস। এটা না দিয়ে আমি যদি দিতাম যে বেবি প্লে গিয়ার, ঠিক আছে, বা আমি যদি দিতাম যে শুধু বেবি.com বা এরকম ধরনের নাম দিতাম, যেটাতে কিনা আমি বেবি রিলেটেড পরবর্তীতে কি আরো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারতাম। যখন কিনা আমি বেস্ট বেবি ম্যাট্রেস দিব তখন শুধু বেবি ম্যাট্রেস নিয়েই কাজ করতে হবে, বেস্ট বেবি ম্যাট্রেস নিয়ে, অন্য কিছু নিয়ে আমি কাজ করতে পারবো না। কিন্তু মনে করেন আমি প্রথম অবস্থায় বেবি ম্যাট্রেস নিয়ে আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করা দিতে চাইতেছি, ঠিক আছে। পরবর্তীতে আমি আমার ওয়েবসাইটে বেবি রিলেটেড আরো প্রোডাক্ট নিয়ে র্যাঙ্ক করাবো, আরো আস্তে আর্টিকেল দিব, তখন আপনি ডোমেইন নেমটা নেওয়ার সময় পার্শিয়াল ম্যাচ ডোমেইন নিতে পারেন। মানে করেন আপনার মেইন কিওয়ার্ডটা রাখতে পারেন, বড় নিশের কিওয়ার্ডটা রাখতে পারেন ডোমেইন নেমের মধ্যে, আর বাকি যে কিওয়ার্ডটা এগুলো না রাখলে হবে, যে বেস্ট এগুলো আপনার উল্লেখ না করলেও হবে, ঠিক আছে। তো আগের দিনে কি হইতো ইএমডিটা ভালো কাজ করতো, কিন্তু এখন হচ্ছে পিএমডি বা পার্শিয়াল ম্যাচ ডোমেইনটা ভালো কাজ করে, যেহেতু আপনি পরবর্তীতে আপনার ওয়েবসাইটটাকে এক্সটেন্ড করতে পারতেছেন, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে একটা জিনিস, নতুন ডোমেইন নেওয়ার ক্ষেত্রে ব্র্যান্ডেবল ডোমেইন নেওয়া হবে নাকি, ব্র্যান্ড করা যাবে নাকি। একটা জিনিস চিন্তা করেন, যখন মনে করেন A4 একটা মাউস, ঠিক আছে, এটা সবাই সবচেয়ে জনপ্রিয় না, বা লজিটেকের মাউস গুলা, এগুলা কিন্তু যখন আপনারা শুরু করছে তখন কিন্তু ওরা নামের প্রতি অনেক জোর দিচ্ছে। আবার মনে করেন আমরা যখন জুতা কিনে যাই, বাটার জুতা বা অ্যাপেক্সের জুতা, ঠিক আছে, একদিনে কিন্তু হয় নাই, মানুষ এমন নাম দিতে হবে যাতে নামটা একটু শর্ট হয়। একটা ভালো ডোমেইন নেমের কি নামটা হবে শর্ট, সেকেন্ড হচ্ছে রিমেম্বারেবল হইতে হবে, মানুষ যাতে একবার যদি শুনলেই মনে রাখতে পারে, ঠিক আছে। যেমন ইন্ডিপেন্ডেন্ট আইডি, দেখেন আপনাদের সাথে আপনারা যখন ফ্রিল্যান্সিং করবেন, মানে কি আপনার ফ্রিল্যান্সিং এটা মুক্ত পেশা না, এটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মানে কিন্তু মুক্ত বা স্বাধীন, এটার সাথে নামের সাথে রিলেভেন্ট আছে, পাশাপাশি হচ্ছে নামটা অনেক শর্ট, যে একবার শুনবে দ্বিতীয়বার তার এটা মনে থাকাই স্বাভাবিক, তাই না, যে সুস্থ মানুষ হবে, সুস্থ মস্তিষ্কের হয়। দেখেন আপনি মনে যখন একটা সেকেন্ড বার, এখন দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু অনেকে ডাইরেক্টও ঢুকে, তাই না, আমি কি বুঝাতে পারছি, আমাদের ওয়েবসাইটে কিন্তু অনেকে ডাইরেক্টে প্রবেশ করে, যেহেতু নামটা ইজি মনে রাখা যায়। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখন দেখেন আমাকে একটা ছেলে প্রশ্ন করছিল, ভাই আপনাদের না, আপনি তো আমাকে নামের মধ্যে হাইফেন দিতে মানা করছিলেন বা সংখ্যা দিতে মানা করছিলেন, আপনাদের নামে কেন হাইফেন দেওয়া আছে। দেখেন এটা আইডেন্টিফায়ার নামে কিন্তু এরকম হাইফেন দিতে হবে, এটা আলাদা করার জন্য দুইটা ওয়ার্ডকে দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু নরমালি আপনি যখন আপনি ইউজ করবেন, ঠিক আছে, মনে করেন টেক টিউনস, ঠিক আছে, আপনি যদি এরকম হাইফেন দিয়ে দিতেন তাহলে কিন্তু মানুষের মনে থাকতো না বা মানুষ ভুল করতো, দ্বিতীয়বার যখন সে আসতে যেত, ঠিক আছে, টাইপ করে, সবাই কিন্তু বুকমার্ক করে না, ঠিক আছে, অনেকে কিন্তু টাইপ করে চলে আসে।
তখন কিন্তু আপনি এই ভিজিটর গুলো হারাবেন যদি আপনার নামটা ভালো না হয়। আমি কি বুঝাতে পারছি? তো আপনাকে এমন নাম দিতে হবে যাতে এটা আস্তে আস্তে ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে বা মানুষের মাথায় ঢুকে যায়, নামটা একেবারে মাথায় ঢুকে যায়, ঠিক আছে? এই যে রিমেম্বার ব্র্যান্ড সিগন্যাল থাকতে হবে, ঠিক আছে? সাউন্ড মোর ন্যাচারাল, রোল অফ দ্য টাং মানে মুখের মধ্যে চলে আসে, ঠিক আছে, জিহ্বার মধ্যে চলে আসে ইজিলি। হ্যাঁ, এমন একটা নাম নিতে হবে পরবর্তীতে যাতে আরো কন্টেন্ট আপনি পাবলিশ করতে পারেন, যেটা একটু আগে বলছি, ঠিক আছে? আদার ফ্যাক্টর কি, এখন দেখেন আপনি আপনার নাম ঠিক করলেন, সবকিছু ঠিক আছে, এখন আপনি নিলেন হচ্ছে ডট নেট, ঠিক আছে? মনে করেন আপনার নাম মামুন, আপনি দিলেন মামুন ডট নেট। হ্যাঁ, কিন্তু মানুষ তো খুঁজে হচ্ছে ডট কম দিয়ে বেশি, তাই না? ডট নেট দিয়ে কি মানুষ খুঁজে? তো ডট নেট দিলে কিন্তু আপনার ডোমেইন নেমটা ব্র্যান্ডেবল হবে না, বা মানুষ মনে থাকবে না, বা মানুষ দেখবে ভুল করতেছে, ঠিক আছে? এই জন্য কি সবসময় ব্র্যান্ডেবল ডোমেইন নেম হলে কি হবে, ডট কম টা নেওয়াই সবচেয়ে প্রিফারেবল। আনলেস মনে করেন আপনার অর্গানাইজেশন হয়, তখন আপনি ডট ওআরজি নিতে পারেন, ঠিক আছে? বা কোনো একটা নেটওয়ার্ক তৈরি করছেন, তখন ডট নেট নিতে পারেন। আচ্ছা, হাইফেনটা দিবেন না, ঠিক আছে? ক্যাচি আর মেমোরেবল হতে হবে, ঠিক আছে? মানুষ যাতে মনে রাখতে পারে, এটা তো অলরেডি বলছি। আর কিছু নাম, ঠিক আছে, কিছু ওয়েবসাইট আছে, যেমন আমি একটা ওয়েবসাইট দেখাই, নতুন ডোমেইন নেম রিসার্চ করার সময়, এটা হচ্ছে নেম ম্যাশ, ঠিক আছে? নেম ম্যাশে যদি আমি যাই, দেখেন আমি যখন নেম ম্যাশে গেছি, মনে করেন আমি দিলাম কি, দিলাম যে বেবি গিয়ার, ঠিক আছে? জেনারেট নেমে ক্লিক করলাম, ঠিক আছে? আমার নামটার সাথে বেবি গিয়ার এটা থাকবে। হ্যাঁ, দেখেন যে যে ডোমেইন নেম গুলো এখন নতুন রেজিস্টার করা যাবে, নিউ ডোমেইন নেম গুলো দিতেছে, ঠিক আছে? শর্টার নেম দিতেছে, ফানি নেম দিতেছে, এক্সট্রা নেম দিতেছে, তারপরে অনেক ধরনের আপনাকে নেম সাজেস্ট করবে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাকে একটা সেকশন দিবে যে এসইও ফ্রেন্ডলি নেম, ঠিক আছে? এখানে দেখেন এসইও ফ্রেন্ডলি নেম গুলো আপনি পাচ্ছেন, যেগুলো কিনা ক্লায়েন্টকে এখান থেকে কপি করে সাজেস্ট করে দিলেই এনাফ। বুঝা গেছে? নিউ ডোমেনের ক্ষেত্রে এগুলা যদি আপনি 10টা করেন, 10টা $10 চার্জ করতে পারবে, কিন্তু আপনার কিন্তু খুব বেশি একটা খাটতে হলো না, তাই না? এরপর দেখেন এইসব ওয়ার্ড ইউজ করতে পারেন, যদি তারপরে তার নাম পছন্দ না হয়, এই যে গাইড, ম্যাগাজিন, প্রো, ল্যাব, এগুলো আসতে দিয়ে অ্যাড করে গড়ি দিয়ে চেক করে দিবেন, ঠিক আছে? মনে করেন আমি দিলাম কি, গড়িটি ওপেন করা ছিল না, গড়িটি দিতে, মনে করেন আপনি নামের সাথে ল্যাব অ্যাড করে দিলেন, babygiyarlab.com, ঠিক আছে? babygiyarguide.com, মানে এগুলা এইসব নাম হচ্ছে সবকিছুর সাথে খাটে। আপনি যখন ডোমেইন নেম পাবেন এগুলো অ্যাড করে দিবেন, এবং এগুলো হচ্ছে ব্র্যান্ডেবল নেম, ঠিক আছে? মানুষের মনে থাকে, এক্সপ্রেস, গার্ডেন, রিভিউ, রিভিউড, ভিউ, ভিউড, এগুলো অ্যাড করে দিতে পারেন নামের শেষে, তাহলে মানুষের মনে থাকবে বা ব্র্যান্ডেবল নেম হবে, ঠিক আছে? যেমন দেখেন বেবি, কিন্তু এগুলো কিন্তু পাওয়া যায় না সহজে। মনে করেন আমি হাত দিলাম, ঠিক আছে? তো আপনি যখন এগুলো এক্সটেনশন গুলো অ্যাড করবেন, যেটাকে বলা হয় সাফিক্স, ঠিক আছে? প্রিফিক্স, সাফিক্স, মানে যখন ওয়ার্ডের সামনে অ্যাড করবেন তখন বলেন প্রিফিক্স, আর যখন ওয়ার্ডের শেষে অ্যাড করবেন তখন হচ্ছে সাফিক্স। দেখেন এটা কিন্তু নিয়ে নিচ্ছে অলরেডি, তার মানে এগুলো কিন্তু ব্র্যান্ডেবল ডোমেইন নেম, এগুলো কিন্তু আপনি সহজে খালি পাবেন না, যদি পেয়ে যান তার মানে নামটা অনেক ভালো, আপনার জন্য হোক আর ক্লায়েন্টের জন্য হোক, মনে থাকবে। তো এইগুলো আমরা চেক করে নিব। দেখেন কিছু গুড সিলেকশন আর কিছু ব্যাড সিলেকশনের আমি নাম দিছি। যেমন দেখেন আপনি যদি আপনার কিওয়ার্ডটা যদি হয় বেস্ট লাইটওয়েট ইনস্টলার রিভিউজ ডট কম বা ইনস্টলার রিভিউজ, আপনি নাম দিতে পারেন, এটা দিতে পারেন, অথবা installer.lab.com, এটা হচ্ছে সংক্ষেপে মানুষেরও মনে থাকবে, তাই না? তাহলে এটা হচ্ছে গুড সিলেকশন, এটা হচ্ছে যেটা ইএমডি সিলেকশন বা খারাপ সিলেকশন, ঠিক আছে? মনে করেন নাইফ নিয়ে কাজ করবেন, যে আপনার ওয়েবসাইটে নিলাম kniferadar.com, তো আপনার কিওয়ার্ডটা ছিল কি বেস্ট নাইফ শার্পনার গাইড, ঠিক আছে?
তো এরকম যখন আপনি নাম দিবেন তখন আপনার ডোমেইন নেম গুলো ভালো হবে, আর এরকম যখন দিবেন তখন হচ্ছে খারাপ ডোমেইন নেম, আর এগুলো সাজেস্ট না করাই উচিত। ঠিক আছে, তো এগুলো আমরা মাথায় রাখবো। ঠিক আছে, আর একটা জিনিস, এটা আমি এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? পারবো না আমরা নিউ ডোমেইন রিসার্চ করতে? একেবারে ইজি। আরো কিছু টুলস আছে আপনি দেখাই। আমি তো একটা জানিস আপনার ডোমেইন আর বাস নেম এগুলো আপনারা চেক করে দেখতে পারেন। ঠিক আছে, এইসব ডোমেইন নেম জেনারেটর আপনারা চেক করে দেখতে পারেন।